আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আরহাম স্কুলে যাওয়ার জন্য রেডি হবে, ওকে শার্টটা পরাই দিছিলাম আমি স্কুলের। ও সেই শার্টটা পরে আবার শুয়ে পড়ছে। পুরাপুরি রেডি করাই নাই, শুধু শার্টটা পরাই দিলাম। কারণ সকালে ঘুম থেকে যখন উঠি, ওঠার পরে আমার অনেক কাজ থাকে। তো ওকে আমি শুধু শার্টটা পরাই দিই, যাই চুলাটা একটু জ্বালাই। আবার এই দিকে আমার এই যে ছানাপানা আমার এত বিরক্ত করতেছিল, ওদের খাইতে দিতে হবে, আমার কানটাই মানে শেষ করে দিচ্ছিল। পরে চিন্তা করলাম না, আগে এদের খাবারটা দেই। তারপরে তো এদের খাবার আমি সুন্দর করে রেডি করে দিচ্ছিলাম। ওদের খাবার রেডি করে ওদের আগেই খাবারটা দেই। দেওয়ার পরে তারপরে এই ছেলের জন্য নাস্তা তৈরি করতে গেলাম। রুটি বানাইছি। আর আমার ছেলে আমার মতোই মানে দুধ চাটা খুব পছন্দ করে, চা খায় না আসলে, ও পরোটাটা চায়ের ভিতরে মানে ভিজাই শুধু খাবে, এইটুকু আর না। আর চাটা আমিই খাই, আমার একটু পছন্দ বেশি তাই। এই যে বাচ্চাদের খাবার দিচ্ছিলাম, এরা খাচ্ছিল। এদের খাবার যদি আমি খাইতে না দিতাম তাহলে আমি ছেলেরা রেডিই করতে পারতাম না। এখন এদের খাবার দিয়ে আমি একটু চা বানাইতে গেছিলাম। আর আজকে আবার আরহামের এক্সাম, ক্লাস টেস্ট। আর আগের দিনের একটা টেস্ট পরীক্ষা ছিল, সেটা ইংলিশ গেছে, আমি দিতে পারি নাই ছেলেকে নিয়ে, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। আর আজকেও আমি অসুস্থ আছি, কিন্তু আজকে একটু যাওয়া যাবে স্কুলে, এজন্য যাচ্ছি। জানি না আজকে ম্যামকে যে যে বলবো যা একসাথে দুইটা পরীক্ষা দিতে দিবে কিনা, যেহেতু ক্লাস টেস্ট মনে হয় দিতে দিবে। আর এই যে এখন খাওয়া দাওয়া সব শেষ, আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছিলাম। যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন যে কত চিন্তা করি, যে আল্লাহ এত দেরি হয়ে গেছে, এখন বিড়ালের খাবার দিব, নাকি বাচ্চার খাবার দিব, নাকি হাজব্যান্ডের খাইতে দিব, নাকি ছেলেদের খাবার দিয়ে টিফিন বানাবো, কোনটা করব, মাথায় কোনো কিছু কাজ করে না। তাড়াহুড়ো করে করতে হয়। কিন্তু আজকের একদম দেরি হয় নাই, শরীরটা তেমন একটা ভালো ছিল না, তো জন্য ঘুম হয় নাই, তাড়াতাড়ি উঠে গেছিলাম। এই যে আমরা মা আর ছেলে সুন্দর মতো রিকশায় উঠে চলে যাচ্ছিলাম। এই হাতটা কিসের জানেন? এটা ভরসার হাত, ভালোবাসার হাত। আসলে মায়ের হাতটা সবসময় ভরসারই হয়। আমাদের এই রাস্তাটা ২ দিন আগেও এত ভাঙা ছিল, এত বিচ্ছিরি অবস্থা ছিল যে চলতেও পারতাম না। জুতা ছিঁড়েছে কয়বার তার ঠিক নেই। আর রিকশায় উঠলে তো শরীরের পুরা কলকাবজা সব একসাথে হয়ে যায়। ছেলের পরীক্ষা শেষ, বাসায় চলে আসলাম। ছেলের ২টা পরীক্ষাই ম্যাম একসাথেই নিছে। তো এই কয়দিন ধরে আমি ওকে পড়াইতে পারিনি, একদমই পড়াইতে পারিনি আমার অসুস্থতার কারণে। কিন্তু আমার ছেলে আমি না পড়ানোর পরেও যা পরীক্ষা দিছে, এক্সামটা দিছে, আমি এত মানে খুশি হয়েছি, আমি বুঝতে পারিনি যে ও এত ভালো পরীক্ষা দিবে। তো আলহামদুলিল্লাহ ও যা দিছে সেটাই অনেক, কারণ স্কুলে তো ভালোই পড়ায়। তো সবাই দোয়া করবেন। এই যে রেস্ট করেছিলাম সামান্য কিছুক্ষণ, রেস্টের শেষে এই যে যুদ্ধ শুরু হয়ে গেল, রান্না বান্নার যুদ্ধ। ঘরে সবাই খাবে, রান্না তো করতেই হবে। আর সত্যি কথা বলতে ঘরে সবার জন্য রান্না করতে ভালোই লাগে। এটা আমার শুধু একার না, সব মেয়েদেরই ভালো লাগে ঘরে সবার জন্য রান্না করতে। কারণ ঘরের রান্না সবাই যখন খাওয়ার পরে বলে ভালো লাগছে, তখন সব মায়েদেরই মনে একটা শান্তি লাগে, বা সব বউদের মনেই একটা শান্তি লাগে। রান্নাঘরটা মেয়েদের খুব পছন্দের ঘর এই। আর আজকে একটু মনটা খারাপ ছিল, একটা গল্প মনে পড়ে গেল। একজন বলে যে তাকে নাকি কেউ পালতে পারে না। আমি বলছি কেন? বলতেছে আমার না অনেক খরচ, আমাকে এই জন্য কেউ পালতে পারে না, সবাই আমাকে অবহেলা করে, বা সবাই আমাকে পালার কথা মনে করলে সে কষ্ট পায়। কারণ আমার পছন্দ অপছন্দগুলো কেউ বহন করতে পারে না, আমার ভালো লাগা খারাপ লাগাগুলো কেউ বহন করতে পারে না, কিছুই বহন করতে পারে না। অথচ আমি একা কত মানুষের ভালো লাগা খারাপ লাগা পছন্দ এগুলো বহন করে যাচ্ছি। তা আসলে এটা হয়েছে কষ্টের কথা। কারণ কি, উনি এটাই বোঝাতে চাইছে যে ওনার ভালো লাগা খারাপ লাগা বা ওনার কষ্ট দুঃখ এগুলো কেউই বহন করতে পারে না। অথচ উনি সবার ভালো খারাপ মন্দ সব কিছু নিয়েই উনি চলছে। কে কিসে খুশি হবে, কে কি পাইলে ভালো থাকবে, কে কোনটা পাইলে বেশি ভালো থাকবে, এগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু তার কথা কেউ ভাবে না। দিন শেষে সে একদমই একা থাকে। হাজব্যান্ড বলেন, বাচ্চা বলেন, যে যাই বলেন না কেন, সে একাই। তারপরে বলে যে আমার কাপড় চোপড় লাগে না, আমার জুতা লাগে না, আমার কসমেটিক্স লাগে না, আমার কিছুই লাগে না, আমার ডাক্তার খরচও লাগে না, আমার কিছুই লাগে না। এই কথাগুলো শুনে না অনেক খারাপ লাগে আসলে। আমি বলছি কেন লাগে না? বলে কে দেখবে আমার কি লাগে না লাগে, দেখার তো কেউ নাই। আসলে এই কথাগুলো খুবই কষ্টদায়ক কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।